আপনি মসজিদে গেছেন নামাজ পড়তে, মাশাআল্লাহ নামাজ পড়তে দ্রুত দৌড় দিছেন, দৌড়ে গিয়ে মসজিদের সামনে 14 জনের জুতা আছে, আপনার জুতার পবিত্র কাদা দিয়ে ওই 14 জনের জুতাগুলো নষ্ট করলেন। কাদা পবিত্র হতে পারে, সমস্যা নেই, কিন্তু যাই হোক আপনার সম্মানিত জুতার কাদা, এই কাদাগুলা দিয়ে 14 জন মুসল্লির জুতা নষ্ট করলেন। এবার মসজিদে গিয়ে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াইছে, খুব দ্রুত আসছে উনি, আল্লাহু আকবার, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা দেন উযিল ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এই নামাজে দাঁড়ায় তামাশা করতেছে নামাজের সাথে। এখন আপনি মসজিদে গিয়ে নামাজ পড়ে বের হয়েছেন, বের হওয়ার পরে ওই যে যাদের জুতা নষ্ট করছেন তারা কষ্ট পাইছে। বান্দা না মাফ করলে আল্লাহ মাফ করবে না, তাহলে মানুষকে যে কষ্ট দিলেন এটা ঠিক করলেন না, এটা আপনি খারাপ একটা এখানে আপনি অভ্যাস প্রদর্শন করলেন। আপনি মসজিদে গেলেন, সামনের কাতারে একজন বাচ্চা ছেলে দাঁড়াইছে, ওরে বললেন এই তোর আব্বার নাম কি? অমুক। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, চান্দুলিয়া? হ্যাঁ চান্দুলিয়া, তো চান্দুলিয়া উত্তরপাড়া, অমুকের ছেলে না তুই? বাপটা যেমন পোলাটা এমন, যা যা। এইটা বইলা হ্যাঁ বের করে দিস। আরেকটা ছেলে সামনের কাতারে দেখছেন, দেখার পর এইভাবে বলতেছেন, মানে আপনার ভাব সাবের শেষ নাই। আপনি ওরে সুন্দরভাবে বলেন, শোনো তুমি ওই জানালার পাশে যাও, ওখানে গিয়ে দাঁড়াও, এখানে বড়রা দাঁড়াবে নামাজ পড়বে, তুমি একটু কর্নারে গিয়ে দাঁড়াও। ও আপনাকে যতদিন রাস্তাঘাটে দেখবে ছোট্ট ছেলেটা আপনাকে সালাম দিবে। আর বিপরীত দিকে ওর সাথে যেটা করলেন আপনি, যা যা পিছিয়ে যায় এরকম করলেন, ওর দোকানের পিছনে ইটের বাটার পিছনে লুকায়া থাকবে, ইট নিয়ে আপনি যাবেন, আপনি মারবে। আখলাক সব জায়গায় দেখাতে হবে ভাই, আল্লাহ তৌফিক দান করেন। কিছু লোক আছে নিজে বেদাত করে, আবার বেদাতিকে আশ্রয় দেয়, প্রশ্রয় দেয়। 1 কাঠা জায়গা দিয়ে দিচ্ছেন, আপনাদের এলাকার 1 কাঠা জায়গা দিয়ে দিচ্ছেন, মাশাআল্লাহ। কেন দিচ্ছেন? প্রিয় বেদাতি সাহেব, আপনি এখান থেকে বেদাত সাপ্লাই করবেন, একটা খানকা বানাইবেন, আস্তানা বানায় যত বেদাত আছে এখান থেকে সব সাপ্লাই করবেন। আমরা দুইজনে তো ভাই ভাই, দুই মিলে বেদাত দিব সাপ্লাই। তো এই বেদাতের একটা আস্তানা গাড়ছে, গাড়ার পর এই যে আপনি বেদাতের সুযোগ করে 1 কাঠা জায়গা দিয়ে দিলেন। সহিহ বুখারী 3172 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহদাসা ফিহা হাদাসান আও আওয়া মুহদিসা, কেউ যদি নিজে বেদাত চালু করে অথবা অন্য কোনো বেদাতিকে আশ্রয় প্রশ্রয় দেয়, আলাইহি লানাতুল্লাহ ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, তার উপর আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, সকল মানুষের অভিশাপ তার উপর। তাহলে বলেন নিজেরা বেদাত করব না, বলেন কোন বেদাতিকে আশ্রয় দিব না, জায়গা দিব না। তাহলে নিজেরাও বেদাত করব না, কোনো বেদাতিকে আশ্রয় প্রশ্রয় দিব না। আল্লাহ আমাদের সকলকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। তাহলে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করেছি কিনা? কয় আলামত? 1 নাম্বার আত্মসমর্পণ, 2 নাম্বার ইখলাস, 3 নাম্বার বিশুদ্ধ আকীদা, আকীদায় শিরিক রাখা যাবে না, বেদাত রাখা যাবে না। 4 নাম্বার উত্তম চরিত্র, ঘরে বাইরে সব জায়গায় উত্তম আখলাক প্রদর্শন করা। আপনি আমাদের সামনে সুফি সাহেব, ঘরে আপনার বিবির কাছে আপনি খুব খারাপ, দেখতেই পারে না, এরকম যেন না হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি, তোমাদের মাঝে সর্বোত্তম ওই ব্যক্তি যে তার বিবির কাছে উত্তম, পরিবারের কাছে উত্তম। আর শোনো, আমি আমার পরিবার, আমার বিবিদের কাছে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উত্তম চরিত্রের অধিকারী আমাদের নবী। 5 নাম্বার আলামত, লেনদেনে স্বচ্ছ থাকা। শুক্রবারে আপনার কাছে একজন টাকা পায়, আর আসে না শুক্রবার কিয়ামতের আগে। লেনদেনে স্বচ্ছ থাকতে হবে। আল্লাহ তাআলা বলেন সূরা মাইদার 1 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, হে ঈমানদারগণ তোমরা চুক্তিগুলা পূর্ণ করো। তোমরা যাদের সাথে চুক্তিতে আবদ্ধ হও, লেনদেন করো, এগুলা তোমরা পূর্ণ করো। সূরা বনী ইসরাঈলে আছে, ওয়া আউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা, তোমরা অঙ্গীকার পুরা করো। যাকে যেদিন টাকা দিবা বলছো, এই অঙ্গীকারটা পুরা করো, আর অঙ্গীকার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তাহলে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করেছি কিনা? কয়টা আলামত ভাই? 5টা আলামত আমরা সবাই মনে রাখবো। 1 নাম্বার আত্মসমর্পণ করা, 2 নাম্বার ইখলাসের সাথে আমল করা, 3 নাম্বার বিশুদ্ধ আকীদা, 4 নাম্বার আপনার উত্তম চরিত্র, 5 নাম্বার লেনদেনে স্বচ্ছ থাকা। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলা শুনলাম বললাম আমল করার তৌফিক দান করেন। শিরিক বেদাত সম্পর্কে আপনারা জানার জন্য আমার সংকলন আছে, ওখানে গাড়িতে আছে, 2য় খণ্ড মিম্বরের আমানত, এটা সংগ্রহ করতে পারেন। 6 খণ্ড আছে, যাদের প্রয়োজন হয় 6 খণ্ডই সংগ্রহ করে নেবেন।
প্রথম খণ্ড সন্তানের 64টা অধিকার, জামাই বউ দুজন পুরো মুখস্থ করে ফেলবেন প্রথম খণ্ডটা। দ্বিতীয় খণ্ড শিরিক বেদাত, তৃতীয় খণ্ড হালাল হারাম, চতুর্থ খণ্ড স্বামী স্ত্রীর অধিকার, পঞ্চম খণ্ড লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা, ষষ্ঠ খণ্ড নামাজ। যাদের প্রয়োজন হয় গাড়ি থেকে সংগ্রহ করতে পারেন, শর্ত হলো গাড়ির কাজ ভাঙা যাবে না। হ্যাঁ, ঠিক আছে।